আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পেলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের গিরিবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক। স্থানীয় উত্তর কাশীনগর গ্রামের বাসিন্দা তিনি। এবছর রাজ্যের মোট ৪০ জন শিক্ষককে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে। এদের মধ্যে ১০ জন প্রাথমিক স্কুলের শিক্ষক এই বিশেষ সম্মান পাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ প্রামাণিক। দু সালের নভেম্বর মাসে সুন্দরবনের পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার এই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পান প্রসেনজিৎ প্রামাণিক। সেই সময়ে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র ১৩৭ জন। তারপর থেকে সহকর্মীদের নিয়ে তিনি স্কুলের ছাত্রছাত্রী বাড়ানোর দিকে বিশেষ নজর দেন। নানাভাবে স্কুলটিকে সাজিয়েও তোলেন। ভিএসি কমিটি, গ্রাম পঞ্চায়েত ও সর্বশিক্ষাকে সঙ্গে নিয়ে নানান পরিকল্পনা শুরু করেন এবং সেই প্রচেষ্টায় তিনি সফল হন। ২০১৩ সালে এই স্কুল পায় রাজ্য সরকারের নির্মল পুরস্কার। ২০১৫ সালে শিশুমিত্র পুরস্কার পায় এই বিদ্যালয়। আর এবার শিক্ষারত্ন পেলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আলিপুর প্রশাসন ভবনের সভাকক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক পি উলগানাথন ওই শিক্ষারত্ন পুরস্কার তার হাতে তুলে দেন। গিরিবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুক্ত প্রসেনজিৎ প্রামাণিক মহাশয় আজকের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের দ্বারা সম্মানিত শিক্ষারত্ন পুরস্কারে। তো এই বিষয়ে তার এই পুরস্কার পেয়ে কেমন লাগছে এবং আগামী দিনে তার কি স্বপ্ন আছে স্কুলকে ঘিরে বা শিক্ষাকে কেন্দ্র করে, সেটা দু এক কথা তাকে বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমি প্রসেনজিৎ প্রামাণিক। আজকের খুবই আনন্দের এবং গর্বের দিন। এই কারণে এত বছর আমরা শিশুদের জন্য যে কাজকর্ম করেছি, সমাজের জন্য যে কাজকর্ম করেছি, রাজ্য সরকার আজকের তার স্বীকৃতি দিয়েছে শিক্ষারত্ন সম্মাননা দিয়ে। আমি এইটুকু বলতে চাই যে আজকের এই যে সম্মাননা দিলেন তার জন্য ব্যক্তিগতভাবে আমি একাই কাজের জন্য কিছুই করিনি। আমার সঙ্গে আমার যে সহকর্মী শিক্ষকগণ আছেন, ছাত্রছাত্রী আছে, অভিভাবক আছে, সর্বোপরি আমার বন্ধুসুলভ কিছু শিক্ষক বন্ধু আছে যারা আমার সঙ্গে সব সময় বিভিন্ন পরামর্শ নেয় এবং বিভিন্ন পরামর্শ দেয়। তাদের জন্য আমি আজকের এই শিক্ষারত্ন পুরস্কার তাদের উৎসর্গ করছি। আরও একটা ব্যাপার, আমার খুব প্রিয় বন্ধু অনুপ কুমার গোস্বামী কিছুদিন আগে গত হয়েছেন এবং তিনিও গত বছর শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আজকের তার অভাব আমি খুব অনুভব করছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তার সুপরামর্শ আমার খুব দরকার ছিল এবং আগামী দিনে আমাদের মথুরাপুর পূর্ব চককে এই যে পরপর দুটো শিক্ষারত্ন আমরা সম্মাননা পেলাম রাজ্য সরকারের পক্ষ থেকে, মথুরাপুর পূর্ব চক্রে আমরা আরও বেশি কিছু কাজ করতে পারতাম অন্যান্য স্কুলে। প্রধান শিক্ষক হয়ে তিনি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করেন। মিড ডে মিলের রান্নার ব্যবস্থার পাশাপাশি মিড ডে মিল খাবার জন্য আলাদা ঘর, কমিউনিটি হল, ট্যাপ ওয়াটার, প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদের ক্লাসের ব্যবস্থা, খেলার মাঠ, মার্বেল পাথর বসানো ঝকঝকে অফিস, লাইব্রেরি, উন্নত মানের কম্পিউটার রুম, ফুলের বাগান, সবজি বাগান ও ঔষধি গাছ ও লাগান তিনি। এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকায় বৃক্ষরোপণ, জল সচেতনতা সেমিনার, প্লাস্টিক বর্জন, জঞ্জাল সাফাই অভিযান ও
ও কোভিড-19-এর জেরে লকডাউনে অভিভাবকদের খাদ্য দান করেন তিনি। আগামী দিনে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা চালাবেন বলেও জানান তিনি। আগামী দিনে যাতে আমাদের মথুরাপুর পূর্ব চক্র তথা দক্ষিণ 24 পরগনায় সুন্দর সুন্দর স্কুল গড়ে উঠতে পারে, এবং শুধু স্কুল হলে হবে না, তাদের শিক্ষার মানোন্নয়ন এবং তার যে মানের যে প্রকৃত উন্নয়ন, ছাত্রছাত্রীদের আনন্দদায়ক পাঠের মাধ্যমে যে শিক্ষাদান, যাতে সমস্ত স্কুলগুলোকে আমরা ভাবাতে পারি, ভরিয়ে তুলতে পারি, সেই দিকে আমাদের নজর থাকবে এবং সেইটাই আমাদের স্বপ্ন।